আমরা 20 সেপ্টেম্বর 2024 এসে শান্তিপুরে উপস্থিত হয়েছিলাম শ্রীমান শ্যামল দাসের বাড়িতে। সেখান থেকে অবস্থান করার পরে শান্তিপুরে বিভিন্ন মন্দির স্থান দর্শন করার পরে এবার আমরা অম্বিকা কালনানগরে যাওয়ার জন্য রওনা হব। কিন্তু প্রচণ্ড পরিমাণে গঙ্গায় জল বৃদ্ধি হওয়ার কারণে মধ্যে 2 দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজ লঞ্চ চলাচল খুলেছে। আমরা কালনাতে যাব কৃষ্ণ রায়ের মন্দির দর্শন করার জন্য। এখনও কালনার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের মধ্যে হাঁটু জল। গঙ্গার এপার ওপার কোনো কিছু দেখা যাচ্ছে না। গঙ্গার জল পার ডুবে বন্যা হয়ে চতুর্দিকে জলই শুধু। তথাপিও আমরা রওনা হয়েছি। এবার লঞ্চঘাটে এসে উপস্থিত হব এবং শান্তিপুর থেকে আমরা পার হয়ে কালনাতে আসব এই বিগ্রহগুলো দর্শন করার জন্য। জয় রাধে শ্রী রাধে। তথৈব পাপি বিমুক্তং ব্রহ্মলোক মহীয়তে। একবার মাত্র গঙ্গা গঙ্গা এইভাবে যদি কেউ কীর্তন করেন, মানুষগণ তৎক্ষণাৎ নিষ্পাপ হইয়া ব্রহ্মলোকে গমন করিয়া থাকে। এবং প্রভাব্য সা দেবী গঙ্গা বিষ্ণু পদুদ্ভবা যস্য স্মরণ মাত্রেণ মুচ্যন্তে সর্বপাতকৈ। বিষ্ণু পাদুদক ভবা ভগবতী গঙ্গা দেবী, তিনি বিবিধ প্রভাব সম্পূর্ণ। তিনার নাম উচ্চারণ করলে, কীর্তন করলে মানুষ পাপরাশি হইতে মুক্ত বেড়ে গিয়েছে থাকে। গঙ্গা গাঙ্গেতি ইয়ৎ ধ্রুবং যোজনাতি সর্ব পাপ বিনির্মুক্তং বিষ্ণু লোক মহীয়তে। গঙ্গা এপার ওপার সব ভরে গেছে। যে ব্যক্তি গঙ্গার আর পার দেখা যাচ্ছে না। দুজন দূরে থাকিয়াও গঙ্গা গঙ্গা এইরূপ উচ্চারণ করেন, তিনিও নিখিল পাপপুঞ্জ হইতে নিষ্কৃতি লাভ করিয়া থাকেন। বিষ্ণুলোকে পরম সুখে কালাতিপথ করিয়া থাকেন। আগম শাস্ত্রে বলা হয়েছে, সাধারণ দিনে গঙ্গা স্নান করলে যেই ফল লাভ হয়, বিশেষ বারুণী তিথিতে স্নান করলে তার কোটি গুণ বেশি ফল লাভ হয়। তাই আজকে একটা তিথি পড়েছে, সেই তিথির নাম হলো, এত জল বৃদ্ধি হয়েছে দশহরা। গঙ্গার পার ডুবে গিয়ে গঙ্গার তীর সব ভেসে যাচ্ছে। দশহরা তিথি বলে এমনকি বাস স্ট্যান্ডে পর্যন্ত হাঁটু জল। দেখবেন লেখা আছে, কিন্তু পঞ্জিকা সিদ্ধান্ত অনুসারে জল সামলানো যাচ্ছে না। লেখা থাকলেও আজকে আমরা গঙ্গা দশহরা তিথি মানতেছি। আচ্ছা, কেন মানতেছি না? বললেন শাস্ত্রে লেখা আছে যে সাচো শুক্ল কৃষ্ণপক্ষের নবমী যুক্ত দশমী তিথি মানা হয়, আর শুক্লপক্ষের একাদশী সংযুক্ত দশমী তিথিকে মানা হবে। যেহেতু এটা শুক্লপক্ষ, এই জন্য আমি তো বসবো না, ভিডিও করব। আগামী করল এই গঙ্গা দশহরা মানব। অর্থাৎ আগামী প্রচুর পরিমাণে জল বৃদ্ধি হয়েছে গঙ্গা। কেউ স্নান করেন গঙ্গা স্নান, তাহলে 1 কোটি বার গঙ্গা স্নান, গঙ্গা নদীর আর পার দেখা যাচ্ছে না, এখন বন্যা হয়ে গেছে গঙ্গার এপারে। তাই এখানে বললেন শুক্ল পক্ষস্য দশমী জ্যৈষ্ঠ মাসি দ্বিজোত্তম হরয়ে দশ পাপানি তস্মাৎ দশহরা। যদিও আজকে 2টার পর থেকেই লেগে গেছে। আজকে শনিবার, নবমী ছিল 2টা 30 মিনিট পর্যন্ত ভারতবর্ষের পঞ্জিকা অনুসারে, কিন্তু ওটা নবমী সংযুক্ত দশমী। নবমী সংযুক্ত দশমীকে কৃষ্ণপক্ষে মানা হয়, শুক্লপক্ষে মানা হয় না। যার ফলে আজকে যারা গঙ্গা স্নান করতেছেন, তার থেকে আগামী কাল যারা গঙ্গা স্নান করবেন তারা আরো বেশি ফল লাভ করতে পারবেন। তাই এখানে বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে স্নান করলে পরে 10 বিধা পাপ হরণ হয়, এবং সেই দশমীটা হতে হবে একাদশী সংযুক্ত। তাই আগামী কাল একাদশী সংযুক্ত হয়েছে। তাহলে এই দশহরা, গঙ্গা দশহরা
মানে দশবিধ পাপকে গঙ্গা দেবী হরণ করিয়া থাকেন। দশবিধ পাপ কাকে বলে? আমরা বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা 10 প্রকার পাপ করে থাকি। বাক্যের দ্বারা 4 প্রকার পাপ করি, মনের দ্বারা 3 প্রকার পাপ করি এবং দেহের দ্বারা আমরা 3 প্রকার পাপ করি। 3 3 6 আর 4 10। এখন বললেন যে আমরা দৈহিক পাপ কীভাবে? বললেন যে অদত্ত বস্তু গ্রহণ, কাউকে না বলে জিনিস নিয়ে চলে আসা, অবৈধ প্রাণীবধ এবং পরদার সেবা, এই তিনটাকে কায়িক পাপ বলা হয়। আচ্ছা, বাচিক পাপ কি কি? নিষ্ঠুর ভাষণ দেওয়া, মিথ্যা কথা বলা, কারো প্রিয় হওয়ার জন্য কারো গুণকে দুষ্রূপে দেখে বর্ণন করা এবং অসৎ আলাপ করা, এই সম্বন্ধকে বলা হয় বাচিক পাপ। মানসিক পাপ আমরা করে থাকি, সেটা কি? মনে মনে চিন্তা করি, কারো অনিষ্ট কামনা করি, মিথ্যাভূত বস্তুতে অবিনিবেশ থাকি এবং লাভের জন্য সংকল্প আদি করে মানসিক পাপ করে থাকি। এই দশবিধ পাপ গঙ্গা দশহরাতে স্নান করলে আমাদের দূর হয়ে যায়। আবার 10টা তিথি যদি একসঙ্গে হয়, সেই দশহরা তিথি স্নান করলে 10 জন্মের যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়। জ্যৈষ্ঠ মাসে শীতে পক্ষে দশমা হস্তযুগত 10 জন্মা হরা 10 পাপ পরাস্মৃতা। জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি কালনা ফেরিঘাট পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে 10 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য এই তিথিকে গঙ্গা দশহরা বলা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে শীতে পক্ষে দশম্যাম বুধহস্তয় ও ব্যতিপাত্য গরাননে চন্দ্রে 10 যুগ সর্ব পাপৈ প্রমুচ্যতে। জ্যৈষ্ঠী মাস শুক্লপক্ষ দশমী তিথি বুধবার।